হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা ফার্স্ট সামাটিভ এর অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, যা রেডি করলে তোমরা ফার্স্ট সামাটিভের কমন নিশ্চিত পাবে। তাহলে প্রশ্নগুলি চটপট দেখে রেডি করে নাও। 1 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদার লেখা। উত্তর হবে এ পৃথিবীর আবাসভূমি। খ নম্বর, এই পৃথিবীর আবাসভূমি। আমাদের কথা। উত্তর হবে গ নম্বর, কে বা জানে। তপনের নতুন মেসোমশাই। উত্তর হবে গ নম্বরটা, কলেজের প্রফেসর। পরের প্রশ্ন, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম। উত্তর হবে ঘ নাম্বার, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। পরের প্রশ্ন, দেবতার গ্রাস কি সম্বন্ধ। উত্তর হবে গ নাম্বার, করণ সম্বন্ধ। পরের প্রশ্ন, অনুসর্গের আর এক নাম। উত্তর হবে পরসর্গ, গ নম্বর। পরের প্রশ্ন, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি। এগুলি প্রত্যেকটা কিন্তু কম বেশি 20টা শব্দ লিখতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি। উত্তর হবে শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। পরের প্রশ্ন, ছোট মাসি ভালো হবে না বলছি, কোন কাজ ভালো হবে না। উত্তর হবে জ্ঞানচক্ষু গল্পানুসারে তপনের লেখা প্রথম গল্পটিতে খানিক চোখ বুলিয়েই ছোট মাসি জানতে চান যে সেটি কোনো জায়গা থেকে নকল করা কিনা। সে কথা শুনেই খানিকটা অভিমানের সুরে তপন প্রশ্নধৃত অংশটি বলেছিল। 3 নম্বর প্রশ্ন, কালো ঘোমটার নিচে কি ছিল। উত্তর হবে সভ্যতার আলোকহীন কালো ঘোমটার নিচে প্রাচীন সম্পদশালী আফ্রিকার ঐতিহ্য সংস্কৃতমান রূপটি ঢাকা পড়েছিল। পরের প্রশ্ন, সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয় তার দাম কত। শ্রীপান্থর হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুসারে যে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয় তার দাম 2500 পাউন্ড বা তৎকালীন ভারতীয় মুদ্রায় 1,87,500 টাকা। এবার পরের প্রশ্ন দেখো, কারক শব্দটির ব্যাকরণে প্রয়োগগত অর্থ কী। উত্তর, কারক শব্দটির ব্যাকরণে প্রয়োগগত অর্থ হল যা ক্রিয়া সম্পাদন করে। ব্যাকরণের প্রায়োগিক ক্ষেত্রে কারক মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককেই নির্দিষ্ট করে। পরের প্রশ্ন, পদাশ্রিত নির্দেশক বলা হয় কেন। পদাশ্রিত নির্দেশক বলা হয় কেন। বাংলা ভাষায় কিছু প্রত্যয় বা শব্দাংশ পদের শেষে যুক্ত হয়ে উক্ত পদটির নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে বলে তাদেরকে পদশ্রিত নির্দেশক বলা হয়। যথা হাত দুটির নিচে দাগ দিয়ে দেবে, তাহলে হবে কমা গোটা 3টে আম। পরের প্রশ্ন, অনুসর্গ কয় প্রকার ও কি কি। প্রকৃতির বিচারে অনুসর্গ দ্বিবিধ, যথা বিশেষ্য বা নামপদ জাত অনুসর্গ ও ক্রিয়াপদজাত অনুসর্গ। আবার বিভক্তি সংযুক্তির নিরিখে তা বিভক্তিহীন ও বিভক্তিযুক্ত ভেদে দ্বিবিধ। আবার
প্রকৃতির বিচারে বিশেষ্য, সর্বনাম ও বিশেষণ এই ত্রিবিধ এবং উৎসানুসারে অনুসর্গ ত্রিবিধ সংস্কৃত বিবর্তিত ও বিদেশি। যা যা বলছি করো, এটি কোন জাতীয় কর্ম? যা যার নিচে দাগ আছে। উত্তর হবে, প্রশ্নে নিম্ন রেখাঙ্কিত অংশটি কর্মের বিপসার উদাহরণ। কর্মের বিপসার উদাহরণ। পরের প্রশ্ন 5 নম্বর, পতির পুণ্যে সতীর পুণ্য, নিম্নলিখিত রেখাটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পুণ্যের নিচে দাগ আছে। উত্তর হবে পুণ্যের দ্বারা, অর্থাৎ করণ কারক। করণ কারকে এ বিভক্তি। প্রশ্ন নম্বর 1, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। উত্তর হবে গ নাম্বার, প্রথম দিন। আমি তাকে ছেড়ে দিলাম। কথক কাকে ছেড়ে দিয়েছিলেন? উত্তর হবে কবির প্রিয়তমা, গ নাম্বার, কবির প্রিয়তমা। আমাদের ডান পাশে। উত্তর হবে ধস, খ নাম্বার। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। উত্তর হবে আদিম যুগে, খ নাম্বার, আদিম যুগে। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির প্রাবন্ধিকের নাম। উত্তর হবে শ্রীপান্ত, খ নাম্বার। শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন, রেখাঙ্কিত পদের কারকটি হলো, শ্বশুরবাড়ির নিচে দাগ আছে। উত্তর হবে অধিকরণ কারকে, অধিকরণ কারকে, এইটা হবে। পরের প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ। উত্তর হবে বিভাজন। পরের প্রশ্ন, তপনের গল্প কোন পত্রিকায় ছাপাতে দেওয়া হয়েছিল? উত্তর হবে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প অনুসারে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাতে দেওয়া হয়েছিল। অসখী একজন কবিতায় কোন প্রাণীর উল্লেখ আছে? উত্তর হবে অসখী একজন কবিতায় যে প্রাণীটির নাম উল্লেখ আছে তা হলো কুকুর। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে মানব সভ্যতার হয়ে আফ্রিকার কাছে করা ক্ষমা করো। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? উত্তর হবে ক্ষমা করো। পরের প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রশ্নোদ্ধৃত অংশে ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কারক কয় প্রকার? উত্তর, বাংলায় কারক 6 প্রকার। 1 নম্বর কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর করণকারক, 4 নম্বর অধিকরণ কারক, 5 নম্বর অপদান কারক ও 6 নম্বর নিমিত্ত কারক। পরের প্রশ্ন, বিভক্তির কাজ কি? বাংলা ব্যাকরণ শাস্ত্র অনুসারে বিভক্তি শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে ক্রিয়ার কাল নির্ণয়ে এবং
কারক নির্ণয়ে সাহায্য করে। পরের প্রশ্ন, অকারক কয় প্রকার? উত্তর, বাংলা ব্যাকরণে অকারক দুই প্রকার, যথা সম্বন্ধপদ ও সম্বোধন পদ। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত বা উজ্জ থাকে এবং মূল শব্দটির কোনো রকমের পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম বাড়িতে এলো, এখানে রাম শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, যে নেশায় পেয়েছে নেশাটি হলো গল্প লেখা। পরের প্রশ্ন, হেঁটে গেল গির্জার এক নান, এরপর কত বছর কেটে যায়? উত্তর হবে 1 বছর। পরের প্রশ্ন, হয়তো কি বেঁচে আছে? উত্তর হবে পৃথিবী। পরের প্রশ্ন, তাণ্ডবের দুন্দুভিনী নাদে দুন্দুভি কি? উত্তর হবে দামামা জাতীয় রণবাদ্য। দামামা জাতীয় রণবাদ্য। পরের প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, বক্তা কে? উত্তর হবে শৈলজানন্দ ঘ নম্বর। পরের প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, রেখাঙ্কিত পদটি হলো, বাঘে গরুতে নিচে দাগ আছে, উত্তর হবে সহযোগী কর্তা। সহযোগী কর্তা। পরের প্রশ্ন, ক্রিয়ার পরিপূরক কর্মকে বলা হয়? উত্তর হবে বিধেয় কর্ম। বিধেয় কর্ম। মা দুর্গার 10খানা হাত, এখানে খানা হলো, উত্তর হবে নির্দেশক। উত্তর হবে নির্দেশক। নির্দেশক। পরের প্রশ্ন, 20টি শব্দের উত্তর। কারেকশন শব্দটির বাংলা অর্থ কী? উত্তর, কারেকশন শব্দটির বাংলা অর্থ হলো সংশোধন বা শুদ্ধিকরণ। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি কেন এই আহ্বান জানিয়েছেন? উত্তর, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে বিপদকে সম্মিলিতভাবে প্রতিহত করার জন্যই কবি শঙ্খ ঘোষ বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, হায় ছায়াবৃতা বলা হয়েছে কেন? উত্তর, আফ্রিকার ভূখণ্ড বনস্পতির নিবিড় পাহারায় ছায়াচ্ছন্ন ছিল বলে রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় সেই ভূখণ্ডকে ছায়াবৃতা বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, জুলিয়াস সিজার কে ছিলেন? উত্তর, রোমান সাম্রাজ্যের প্রখ্যাত সেনাপতি তথা এক নায়ক ছিলেন জুলিয়াস সিজার। প্রশ্ন, দার্শনিক কাকে বলে? উত্তর, দার্শনিক শব্দের প্রকৃত অর্থ দর্শন শাস্ত্রে সুপণ্ডিত যিনি। তবে প্রাবন্ধিক শ্রীপান তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যিনি কানে কলম গুজে রেখে দুনিয়া খোঁজেন তাকে ব্যঙ্গার্থে দার্শনিক বলেছেন। পায়ে পায়ে হিমানির বাদ, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয়। হিমানির নিচে দাগ আছে, উত্তর হবে হিমানি হবে সম্বন্ধে বৈষ্ণব বিভক্তি। পরের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? এখানে চাঁদ পদটিতে শূন্য বিভক্তি যুক্ত রয়েছে।
করণে বিপ্সার একটি উদাহরণ দাও। উত্তর, করণে বিপ্সার একটি উদাহরণ হলো কাজটা হাতে হাতে করে ফেলো। এখানে হাতে হাতে হবে করণে বিপ্সা। পরের প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর। কি নেমে এলো? উত্তর, পাবলো নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে মাথার উপর একটার পর একটা বছর পর পর পাথরের মতো নেমে এলো। পরের প্রশ্ন, অনুসর্গ ও বিভক্তির পার্থক্য লেখো। উত্তর, অনুসর্গ ও বিভক্তির পার্থক্য হলো অনুসর্গের নিজস্ব অর্থ আছে এবং শব্দের পরে আলাদাভাবে বসে, কিন্তু বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই ও তা শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বসে। 11 নম্বর, অপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও। উত্তর, অপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ হলো গাড়ি স্টেশন ছাড়লো। এখানে স্টেশন হবে স্টেশন হইতে ছাড়লো, অর্থাৎ এখানে এটাই হবে অপাদান কারকের উদাহরণ। অক্ষুণ্ণ কর্ম কি? উত্তর, বাক্যে যখন কর্ম অনুলিখিত থাকে তখন সেই কর্মকে অনুক্ত কর্ম বলে। যথা, সুশান্ত অনেকক্ষণ ধরেই খুঁজে চলেছে। কি খুঁজে চলেছে তা এখানে অনুলিখিত শব্দ।